সকাল সকাল ঘুম থেকে উঠে চাল ভিজিয়ে নিলাম। আজকে বাসায় চালের গুঁড়ি করে নিয়ে যাব ঢাকাতে। এই তো আমি আর আমার ছেলে দুজনেই লেগে পড়লাম কাজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো দেখেন কত পরিশ্রমী আমার ছেলেটা, হাঁপিয়ে গেছে প্রায়। মানে এই প্রথম সে এই আপনার হাম্বল দিস্তা দেখলো, তো হাম্বল দিস্তায় কীভাবে চাল গুঁড়ি করতে হয় সেও ট্রাই করলো, আর আমিও করতেছি। ভাবতেছেন যে আমরা এই আধুনিক যুগে হাম্বল দিস্তা দিয়ে কেন গুঁড়ি করতেছি। আসলে আমাদের বাসায় ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তাই এই কষ্টটা করা। কি করব বলেন, আমাদের পাশের বাসায় এই হাম্বল দিস্তাটা ছিল বলেই আমরা এই সময় একটু উপকার পেয়েছি। তাই তো আমরা এই যে দেখেন না, হাম্বল দিস্তায় অনেক দিন পর কোটাকুটি করতেছি, আর হঠাৎ করে চারপাশটা অন্ধকার হয়ে এলো। আর এই যে দেখেন না, বাতাস লাগতেছে যে চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হয়ে পড়বে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর এমন সময় বৃষ্টি হয়, ওই সময় তো মানে হাতে অনেক কাজ থাকে, ভিজাও যায় না, আর ভিজতে গেলে ওই কাজগুলি করাও হয় না। এই কারণে কি করব, জানালার পাশে বসে বসে বৃষ্টি অনুভব করতেছি। আর ইদানিং আমার কাছে বৃষ্টিটা অনেকই ভালো লাগে, কারণ গরমে আমার খুব খারাপ লাগে, আর বৃষ্টি হলে একটু শান্তি লাগে। তাই বসে বসে বৃষ্টি দেখতেছি। যখন বৃষ্টি হয় তখন গাছগুলিও অনেক আনন্দ উল্লাস করে, ওদের কাছেও অনেক ভালো লাগে আমার মনে হয়। আর অনেক বৃষ্টি হইতেছিল, মনে মনে ভাবতেছিলাম ভিজতে পারলে ভালোই হতো, কিন্তু হাতে অনেকগুলি কাজ ছিল, ভিজতে পারিনি। আর আমি যখনই ভিজতে চাই তখনই আমার কিছু না কিছু কাজ থেকেই যায়। এই তো অনেক বৃষ্টি হইতেছে, চারপাশটা সুন্দর লাগতেছিল। আর আমাদের এই পাশে বর্ষাকালে অনেক জঙ্গল হয় বাড়িতে। আর এই যে দেখেন, এটা হচ্ছে পিচফল। এটা হচ্ছে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার, ফল। মানে এটা সবার বাড়িতেই আছে পিচফল। এই পিচফলটা অনেক বড় হয় আমাদের বাসায়, মানে একটা লিচুর সমান। আমি এই কিছুটা ফল আমার বোনের জন্য রেখে দিছি, আমার বোন সৌদি আরব থেকে আসবে, তাই এই পিচফলগুলি আমরা নিয়ে যাব। পিচফল পেরে রেখে দিব ডিপ ফ্রিজে, তারপরে ওরা আসলে এগুলি নিয়ে যাব, কারণ এগুলি বাদরে প্রচুর পরিমাণে খায়, নষ্ট করে ফেলে। এই কারণে এই তো টার্কি মুরগি আমার অনেক ভিডিওতে দেখছেন, আমার 4টা টার্কি ছিল, 4টা ছেলে। এই কারণে একটা একটা করে খেয়ে ফেলতেছি। আর এটা কাটবো আজকে, কাটার পর দেখেন এটা 4 কিলো ওজনের। আর আমার এই টার্কি মুরগিটা কাটতে অনেক কষ্ট হয়েছে। এই মুরগিটা 2জনে কাটতে পারলে খুব ভালো হতো। কি করার, বাসায় তো 2জন ছিল না, আর মা অনেক কাজে ব্যস্ত ছিল, আর আমি একা এটা কাটতেছিলাম। 4.5 কেজি ওজনের হয়েছে এই মুরগিটা। এই তো দেখেন, পরবর্তীতে বটি দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু বটি দিয়ে কাটা মানে এটার অনেক হাড্ডিগুলি অনেক শক্ত হয়ে গেছে। এটা ছুরি দিয়েই কাটতে হবে। তো কিছুটা ছুরি দিয়ে করতেছি, আবার কিছুটা বটি দিয়ে করতেছি। আর এই যে ভিডিও শ্যুট করতেছিলাম, তো আমি আবার আমার বাবার বললাম যে তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তো মাশাআল্লাহ সে ভালোই ভিডিও করতেছিল, আর আমি বসে বসে কাটতেছিলাম। মায়ের ছেলে মিলে 2জনে কাজে, আমি কাজ করতেছি, আর আমার বাবা যে দেখেন সে আমাকে ভিডিও করতেছিল। মুরগিটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছিল, আর এগুলো অনেক বড় হয়ে গেছে। বড় মুরগি ধরতে অনেক কষ্ট হয়। লেগ পিসটা দেখেন, মনে হইতেছে একটা খাসির আস্ত লেগ পিস। আমার মনে হয় মাঝে মাঝে হোটেলে এরকমই করে, টার্কি মুরগি দিয়ে মনে হয় বলে খাসি, এরকম মনে হয়। এই তো দেখেন 4.5 কেজি গোস্ত হয়েছে এখানে। আর এই তো আমাদের বাসায় কিছু রাখছিলাম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার